হ্যালো বন্ধুরা, শাহিন গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে ড্রাগন গাছে মে ও জুন মাসে কি পরিচর্যা এবং যত্ন করলে গাছ ভর্তি ফুল এবং ফল পাবেন, এই নিয়ে ভিডিও। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে সে আমার ড্রাগন গাছ, যে গাছটা কিন্তু গত বছর আমি বেশ অনেকগুলো ফল হারভেস্ট করেছিলাম এবং এই বছরে গাছটা অনেকটাই কিন্তু ঝোপলা হয়ে কিন্তু নতুনভাবে ডালপালা হয়েছে। তো দেখুন, ড্রাগন গাছের যে ডালগুলাতে ফুল আসে সেই ডালগুলো সাধারণত কিন্তু মাটির দিকে ঝুঁকে থাকতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমার ডালগুলো মাটির দিকে ঝুঁকে আছে এবং গাছের গোড়াটা দেখুন অনেকটাই পরিষ্কার করে নিয়েছি। গাছের গোড়াতে কিন্তু কোনো রকম সেইভাবে ঝড়পালা ঘাস ফাস কিছু নেই। এবং এই যে আপনার ডালগুলা যেগুলা মাটির দিকে ঝুঁকে নাই, আপনার ওপরের দিকে চলে গেছে, সেই সব ডালগুলো কিন্তু ড্রাগনের ফুল খুব কম আসে। সেই ক্ষেত্রে সবসময় কিন্তু গাছের ডালগুলা কিন্তু মাটির দিকে ঝুঁকিয়ে দিতে হবে। এবং দেখুন, যেসব নতুন নতুন ডালগুলা হয়েছে সেই সব ডালগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এই ডালগুলা কিন্তু এত বড় রাখলে কিন্তু হবে না। এই ডালগুলা প্রথমত কিন্তু ডালগুলা কেটে দিতে হবে কিছুটা, যে মাথাটা কিন্তু ডালের ভোঁতা করে দিতে হবে। তার কারণ হচ্ছে, যদি এই ডালটা না কাটা হয় তাহলে এর খাবারটা কিন্তু সম্পূর্ণ ডালে খেয়ে নেবে এবং ডালটা কিন্তু সম্পূর্ণ বড় হতে হতে চলে যাবে। এই ডালে কিন্তু কোনো রকম ফুল আসবে না। আর এই ডালগুলো যখন কেটে পুনিং করে দেবেন তখন কিন্তু ডালটা আস্তে আস্তে কিন্তু মোটা হতে লাগবে এবং অতিরিক্ত খাবারটা কিন্তু এই ডালটা কিন্তু সম্পূর্ণ খাবে না। তো সেই হিসাবে কিন্তু আমি এখানে যতগুলো ডাল আছে সব ডালগুলা কিন্তু পুনিং করে নেব। তো যাদের গাছে নতুন ডালপালা বেরিয়েছে তারা কিন্তু অবশ্যই পুনিংটা করে নেবেন। তো পুনিং করার জন্য একটা আমি যন্ত্র নিয়ে নিলাম। এই ধরনের আপনারা যন্ত্র, কাইচি বা যে কোনো জিনিস আপনারা পুনিং করে নেবেন। কাটার দিয়ে পুনিং করলে কিন্তু পুনিংটা ভালো হয়। তো দেখুন, এবার কিন্তু আমি কিছুটা রেখে দেবো, মানে যেখান থেকে আমি কাটিং করব, মোটামুটি যেখান থেকে ডালটা খুব সুন্দরভাবে থাকবে এবং সুন্দর লাগবে, সেই হিসাবে কিন্তু ডালটা আমি কিন্তু কাটিং করে বাকি অংশটা কিন্তু রেখে দেবো আর বাকিটা কিন্তু ফেলে দেবো। তো দেখুন, আমি ডালটা আস্তে আস্তে কিন্তু সম্পূর্ণ ডালটা কাটিং করে দিচ্ছি। যেসব ডালগুলা এই বছরে নতুন হয়েছে এবং ডাল অনেক বড় হয়েছে, এভাবে কিন্তু ডালটা কাটিং করে দিচ্ছি আমি। তো অবশ্যই কিন্তু প্রথম কাজ হচ্ছে, যেসব নতুন ডাল হয়েছে, গাছটা ঝোপালো হয়েছে, সেসব ডালগুলা কিন্তু কেটে অবশ্যই কিন্তু পুনিং করে দিতে হবে। পুনিংটাই কিন্তু প্রথমত কাজ। এবার সমস্ত ডালগুলা যখন পুনিং করা হয়ে যাবে, পুনিং করা হয়ে গেলে তখন কিন্তু যে কাটা অংশ, সেই কাটা অংশগুলোতে অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইডের পেস্ট কিন্তু জলের সাথে গুলে কিন্তু দিয়ে দিতে হবে। নাহলে কিন্তু এই কাটা অংশটা কিন্তু ফাঙ্গাল অ্যাটাক হবে। ফাঙ্গাল অ্যাটাক হলে তখন আস্তে আস্তে কিন্তু ডালটা পচতে পচতে উপরের দিকে চলে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড কিন্তু দিয়ে দিতে হবে, প্রলেপ গুলে কিন্তু লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। দেখুন, আমি কিন্তু অলরেডি গাছে খাবার দেবো বলে খাবারটা রেডি করে নিয়েছি। এখানে আছে অর্ধেকটা ভার্মি কম্পোস্ট আছে, শিংকুচি আছে, হাড় গুঁড়ো আছে। সেটা কিন্তু সম্পূর্ণ মিক্স করে আমি সপ্তাহখানিক মতন রেখে দিয়েছিলাম। এই খাবারটা কিন্তু গাছের গোড়াতে আমি দিয়ে দেবো। তো ওদের অবশ্যই কিন্তু যখনই পুনিং করা হয়ে যাবে তখনই কিন্তু খাবারটা দিয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে, আমরা খাবার কিন্তু শীতের শেষের দিকে, শীতের আগে দিয়েছিলাম এবং শীতের শেষের দিকে কিন্তু খাবার দিইনি। তার কারণ হচ্ছে, গরমের কারণে অতিরিক্ত খাবার দিলে কিন্তু সেক্ষেত্রে গাছের ক্ষতি হবে। তার কারণ শিংকুচি, হাড় গুঁড়ো এগুলো তো মাটির সাথে মিশতে অনেক সময় লাগে। সেই ক্ষেত্রে কিন্তু শীতের পরে আমি কোনো রকম খাবার দিইনি, খাবারটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ খাবার কিন্তু আমি সমস্ত গাছের গোড়াতে কিন্তু দিয়ে দিলাম। গাছের গোড়াতে খাবার দিয়ে এবার কিন্তু সম্পূর্ণ গাছেতে আমি জল দিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা প্রথমত ডালগুলো কাটিং করে দেন, তারপরে খাবার দেন। এই পরিচর্যা যত্ন করলে আপনারা গাছ ভর্তি ফল পাবেন।